টাকার অভাব আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন জীবনের মানেটা কী। আর টাকা থাকলে তো কোনো কথাই নাই। টাকা থাকলে দেখবেন রাস্তার অপরিচিত মানুষও বন্ধু হয়ে যাবে। আর যারা কখনো কথাই বলতো না, তারা এসে সেধে সেধে কথা বলবে। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা। জীবনে যে টাকার মূল্যটা কত বড়, যাদের টাকা নেই তারাই শুধু বলতে পারে যে টাকার মূল্য জীবনে কতটুকু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো সকালটা শুরু হলো আজকেও সকালের নাস্তা দিয়ে। তো এই যে সকালের নাস্তা বানিয়ে নিতেছি, এখানে রুটি বানিয়ে নিলাম, তারপর হচ্ছে ডিম ভাজি করে নিতেছি। এই যে সকালের নাস্তা বানানোর ব্যাপারটা, এটাও কিন্তু মেয়েদের মাথার মধ্যে একটা কাজের মতো কাজ করে। এই যে সারাক্ষণ ভাবতেই থাকে রাতে ঘুমানোর সময় সকালবেলা ঘুম থেকে উঠে কি নাস্তা বানাবো। কোন নাস্তাটা বানাতে পারলে তাড়াহুড়া করে কম সময়ের মধ্যে বানানো যাবে আর সবাই খেতে পারবে আর হাতের কাজগুলো গুছিয়ে নেওয়া যাবে, এটা সব সময় যেন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আজকে একদমই কোনো সবজি বা কোনো কিছু রান্না করি নাই, তো তাড়াহুড়া করে হচ্ছে আমি রুটি বানিয়ে নিয়েছি আর ডিম ভাজি করে নিলাম। আর রাতের বেলা হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, সেগুলোই ছিল, তো সেটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে নেব সবাই। এখন আমি আমার নাস্তাটা বেড়ে নিলাম। এই তো এখানে হচ্ছে রুটি, মিষ্টি আর হচ্ছে ডিম ভাজি ছিল, এই ছিল আজকে সকালের নাস্তা। তো সকালের নাস্তা করার পর হচ্ছে আমি এখানে দুপুরের জন্য রান্না বসাই দিলাম। আর আজকে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি। আর এই লাউয়ের তরকারিটা মনে হয় রান্না করতে আসলে মনে হয় যেন শীতকাল চলছে, কারণ শীতকালে কিন্তু লাউয়ের তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো 12 মাসই লাউ তরকারি পাওয়া যায়। তো রুই মাছটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এদিকে আমি একটু মুরগির মাংস রান্না করব, সেজন্য আমি এখানে পেঁয়াজটা কেটে দিয়েছি। আর পেঁয়াজটা ভালোভাবে আগে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সব মশলাটা দিয়ে রান্নাটা করব। দুপুরে রান্নাবান্না হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে, আর বিকেলের দিকে কোনো কাজই থাকে না। তো সারাক্ষণ একটু সময় পাওয়া যায় ঘোরাফেরা বা অন্যান্য ঘরের কাজগুলো করার জন্য। আর এই তো আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপর রান্না করব। ছোট সংসারেও কিন্তু টুকিটাকি সারাদিন অনেকগুলো কাজ থাকে, আর সেগুলো করতে করতে আমাদের দিনটা যেন কোথা দিয়ে পার হয়ে যায় সেটাই বুঝতে পারি না। আর এই তো আমি পানি ছাড়াই হচ্ছে মাংসটাকে কষিয়ে নিতেছি, তারপর এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দেব। বাসায় যেহেতু বাচ্চারা থাকে, তো বাচ্চাদের কিন্তু আলু ভীষণ পছন্দের, তো তার সঙ্গে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম আস্ত, কারণ আজকে ঝালটা একটু কম দিয়েছি সেজন্য আর কি। আর এই তো আলুটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করব। সকালের নাস্তা করার পর, সকালের নাস্তা বানানোর পর দুপুরের জন্য রান্না বান্না, আর রান্না করতে আসলে রান্নাঘরে যে কত রকমের কাজ জমে। আর এই তো এদিকে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আজকে দুপুরের জন্য এগুলোই ছিল আমাদের রান্না, তো মুরগির মাংস আর হচ্ছে লাউয়ের তরকারি। তো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন হচ্ছে বিকেলবেলা। আমরা চলে এসেছিলাম ফুচকা পয়েন্টে, আমাদের বাসার পাশেই ছিল এটা। এখানকার ফুচকাগুলো খেতে ভীষণ মজার। তো এখানে এসে মানে দোকানটা নতুন হয়েছে, তো খাওয়া হয়েছিল না, তো আজকে চলে আসলাম। অনেকবার বাসায় নিয়ে খাওয়া হয়েছে। তো এখানকার ফুচকা আর টকটা ভীষণ মজার ছিল। তো আমাদের এখানে ফুচকার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ, তারপর হচ্ছে ফুচকা চলে আসলো। আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর এই তো বিকেলের দিকে ফুচকা খেতে বেশ ভালোই লাগে, তাই না? আর এই তো ফুচকা খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাসায়। এখন হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হলো। তো আর এখানে বাহির থেকে মিষ্টি, তারপর হচ্ছে নিয়ে এসেছিল হচ্ছে পুরি। পুরি দিয়ে মিষ্টি খেতে কিন্তু ভীষণ মজার, যারা এখনও খান নাই তারা কিন্তু খেয়ে দেখতে পারেন। আর তার সঙ্গে কিন্তু নিমকি ভাজা ছিল, তো সবগুলো আমি বের করে নিতেছিলাম, কারণ রাতের বেলা মিষ্টি যত কম খাওয়া ভালো ততই স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস। কিন্তু যারা মিষ্টি পছন্দ করে, মিষ্টি লাভার আছে, তাদের কিন্তু এই জিনিসটা একদমই মাথায় থাকে না। তো তারা এই জিনিসটা যতই খারাপ বলুক সবাই আর যাই বলুক কিন্তু খাবেই। এই তো এখানে হচ্ছে নিমকি, পুরি আর তার সঙ্গে মিষ্টি ছিল, তো সেগুলোই বের করে নিলাম। আর সবাই মিলে হচ্ছে এখন মজা করে এগুলোই খাওয়া হবে রাতের বেলা। আর এর সঙ্গে একটু সসও ছিল। আর এই তো এই যে সবগুলো আমি এখানে বের করে নিয়েছি। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি কোনো অংশ বেশি ভালো লেগে গিয়ে থাকে তাহলে আপনি সবার সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই তো সবাই মিলে হচ্ছে গল্প করতেছিলাম আর হচ্ছে এখানে পুরি খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।